আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, দারসুল হাদিস অনুষ্ঠানের আজকের ৩৫তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে মুসনাদে আহমদ থেকে একটি হাদিস আলোচনা করা হবে ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম এবং তাকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহি মাম মাআকা আলা হাযাল আমর, হে আল্লাহর রাসূল, এই ব্যাপারে আপনার সাথে কারা রয়েছে? অর্থাৎ আপনি যে ইসলাম প্রচার করছেন, এই ইসলামের ব্যাপারে আপনার সঙ্গে আর কারা কারা আছে? এখানে হাজাল আমর বলতে দিন ইসলামকে বোঝানো হয়েছে। পবিত্র কোরআনেও এরকম বলা হয়েছে, হাল্লানা মিনাল আমরি মিন শাই, হে রাসূল, এই এই ইসলামের ব্যাপারে আমাদের কি কোনো বক্তব্য রাখার সুযোগ আছে? এভাবে আমর বলতে এখানে ইসলামকে বোঝানো হয়েছে। অর্থাৎ আপনার এই ইসলাম প্রচারের ব্যাপারে আর কারা কারা রয়েছে? ক্বালা হুররুন ওয়া আবদুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইখানে স্বাধীন ব্যক্তিও রয়েছে, গোলামও রয়েছে, উভয় শ্রেণীর লোক আমার সঙ্গে রয়েছে। কুলতু মাল ইসলামু, আমি জিজ্ঞেস করলাম, বর্ণনাকারী বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইসলাম কাকে বলে? ক্বালা তিবুল কালামি ওয়া ইতআমুত তাআম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুন্দর কথা এবং অভাবীকে খাবার দান করা, এটাই হলো ইসলাম। মাধুর্যপূর্ণ ভাষণ বা কথাবার্তা এবং অভুক্ত ব্যক্তিকে আহার্য দান করা, এটাই হচ্ছে ইসলাম। কুলতু মাল ইমানু, আমি আবারও জিজ্ঞেস করলাম, ইমান কাকে বলে? ক্বালা আস-সাবরু ওয়াস-সামাহাতু, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধৈর্য ধারণ করা এবং দান সদাকা করা, এটাই হচ্ছে ইমান। ক্বালা কুলতু আইয়ুল ইসলামে আফদালু, আমি আবারও জিজ্ঞেস করলাম, ইসলামের কোন কাজটি সবচেয়ে উত্তম, অথবা কার ইসলাম সবচেয়ে উত্তম? ক্বালা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার জিহ্বা এবং হাত থেকে অপরাপর মুসলমানেরা নিরাপদ থাকে, সেই ব্যক্তির ইসলামই সবচেয়ে উত্তম ইসলাম। ক্বালা কুলতু আইয়ুল ঈমানে আফদালু, বর্ণনাকারী বলেন, আমি আবারও জিজ্ঞেস করলাম, কার ঈমান সবচেয়ে উত্তম? ক্বালা ক্বালা খুলুকুন হাসানুন, উত্তম চরিত্র। কোন ঈমান সবচেয়ে উত্তম? তিনি বললেন, উত্তম চরিত্র যার আছে তার ঈমান হচ্ছে সবচেয়ে উত্তম। ক্বালা কুলতু আইয়ুস সালাতে আফদালু, বর্ণনাকারী বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম যে কোন সালাত সবচেয়ে উত্তম? ক্বালা তুলুল কুনুতে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দীর্ঘ কিয়াম, যেই সালাতের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করা হয়, সেই সালাত উত্তম। আইয়ুস সালাতে আফদালু। ক্বালা কুলতু আইয়ুল হিজরতে আফজালু, আমি আবারও জিজ্ঞেস করলাম যে কোন হিজরত সবচেয়ে উত্তম? ক্বালা আন তাহজুরা মা কারিহা রব্বুকা, তোমার রব যা কিছু অপছন্দ করে, তোমার রব যা কিছু অপছন্দ করে তা পরিত্যাগ করাটাই হচ্ছে উত্তম হিজরত। ক্বালা কুলতু ফা আইয়ুল জিহাদে আফদালু, বর্ণনাকারী বলেন যে আমি আবারও জিজ্ঞেস করলাম কোন জিহাদ সবচেয়ে উত্তম? ক্বালা মান উকিরা জাওয়াদুহু ওয়া উহরিকা দামুহু, ওই ব্যক্তির জিহাদ সবচেয়ে উত্তম যার সওয়ারি বা যার গোড়া নিহত হয়েছে এবং সেও নিহত হয়েছে যুদ্ধের ময়দানে, তার জিহাদ সবচেয়ে উত্তম। ক্বালা কুলতু আইয়ুস সাআতে আফদালু, আমি আবার জিজ্ঞেস করলাম যে ইবাদতের জন্য সবচেয়ে উত্তম সময় কোনটি? ক্বালা জাওফুল লাইলিল আখিরু, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ রাত্রির মধ্যভাগ, শেষ রাত্রির মধ্যভাগে ইবাদত করার উত্তম সময়। এই হাদিসে বেশ কিছু বিষয়ের অবতারণা করা হয়েছে। এখানে আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবী, তিনি আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। প্রাথমিক ইসলামে আপনার সাথে কে কে রয়েছে?
অর্থাৎ আপনার সাথে কে কে ঈমান আনয়ন করেছেন এই ব্যাপারে তিনি প্রশ্ন করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন স্বাধীন ব্যক্তি এবং একজন গোলাম আমার সঙ্গে রয়েছে। হাজাল আমরা বলতে এখানে দিন ইসলামকে বোঝানো হয়েছে, অর্থাৎ এই ইসলামের মধ্যে আমার সঙ্গে স্বাধীন ব্যক্তিও আছে, গোলামও আছে। আর এখানে হুররুন বলতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বোঝানো হয়েছে স্বাধীন বলতে, আর আবদুন বলতে যায়েদ ইবনে হারেসকে বোঝানো হয়েছে, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সময়ের পালক পুত্র ছিলেন। কেউ কেউ বলেছেন আল হুররু দ্বারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এবং আবদুন দ্বারা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বোঝানো হয়েছে। মুসলিম শরীফের একটি বর্ণনা রয়েছে যে অমাহু ইয়াউমা ইজিন আবু বকরিন ওয়া বেলালুন, ইসলামের প্রাথমিক সময়ে তার সঙ্গে ছিল আবু বকর এবং বেলাল রাদিয়াল্লাহু আনহুমা। যেহেতু তখন অল্প বয়স্ক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহুও কিন্তু প্রাথমিকভাবে ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি অল্প বয়স্ক হওয়াতে সম্ভবত তার কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন নাই। আর সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী ছিলেন, তিনি পর্দার অন্তরালে ছিলেন, সেই জন্যই তার কথাও এখানে আলোচনা থেকে বাদ পড়েছে সম্ভবত। এরপরে বলা হয়েছে কোন হিজরত উত্তম। তো হিজরত বলা হয় মূলত দ্বীন এবং ঈমানের হেফাজতের লক্ষ্যে প্রয়োজনে নিজের দেশ ছেড়ে অন্য ভূমিতে চলে যাওয়া। এই ধরনের হিজরত চার প্রকার। যেমন শত্রুর হাত থেকে আত্মরক্ষার জন্য নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া, এটাও কেউ হিজরত বলা হয়। যেমন মুসলমানগণ প্রথম মক্কার কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন, তখনকার নাম ছিল হাবশা, হাবশাতে হিজরত করেছিলেন। দ্বিতীয় প্রকার হলো দ্বীন এবং ঈমান রক্ষার তাগিদে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য কোনো জায়গায় চলে যাওয়া, হিজরত করা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের বিজয়ের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, সেখানে তিনি প্রস্তুতি গ্রহণ করেন, পরবর্তীতে তার বিজয়ের দ্বার উন্মোচিত হয়। ৩ নম্বর হলো দ্বীনি শিক্ষা লাভের জন্য নিজের দেশ ত্যাগ করে ভিন্ন দেশে গমন করা। ৪ নম্বর হিজরত হলো আল্লাহ তাআলা যে সকল কাজ করতে নিষেধ করেছেন তা পরিহার করে চলা। আর এই হাদিসের মধ্যে সেই কথাই বলা হয়েছে যে হিজরত মানে হলো আল্লাহর নিষিদ্ধ কাজ, যে কাজ আল্লাহ পছন্দ করেন না সেই কাজ থেকে বিরত থাকা। উত্তম ইসলাম কাকে বলে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাধুর্যপূর্ণ কথা এবং মানুষকে খাবার খাওয়ানো। সাধারণত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব ক্ষেত্রে ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছিলেন। আমরা বিভিন্ন হাদিসের আলোচনায় এগুলো বলেছি। এই উত্তর দেওয়ার কারণ হলো প্রশ্নকারীর মধ্যে সাধারণত যেই জিনিসের অভাব পরিলক্ষিত হয় বা যে জিনিসের অভ্যাস থাকে না, সেই বিষয়টির উপর গুরুত্ব দেওয়ার জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় এক এক ধরনের উত্তর দিয়েছিলেন। সম্ভবত এমন হতে পারে যে প্রশ্নকারীর মধ্যে মাধুর্যপূর্ণ কথা বলার অভ্যাস এবং অভুক্তকে আহার দেওয়ার অভ্যাস কম ছিল, তাই তাকে এটাকেই ইসলামের উত্তম কাজ বলেছেন। ঈমানের উত্তম কাজ বলেছেন ধৈর্যশীলতা এবং দান করা। এইগুলো এই জন্যই বলেছেন, কারণ ধৈর্য আস-সবরু নিসফুল ঈমান। অন্য হাদিসে বলা হয়েছে ধৈর্য হচ্ছে ঈমানের অর্ধেক। আস-সাওমু নিসফুস সবর, আর রোজা হচ্ছে ধৈর্যের অর্ধেক। এভাবে এটাও কিন্তু ঈমানের একটা অংশ, সেই জন্যই হয়তো বলা হয়েছে। আর যার মধ্যে যেই জিনিসের কমতি রয়েছে তাকে সেই জিনিসে উৎসাহিত করার জন্য, সেই কাজের জন্য উৎসাহিত করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের উত্তর দিয়েছেন। আর ধৈর্য এবং দান এগুলো ঈমানেরই একটি উত্তম গুণ, ঈমানদারদের উত্তম গুণ। ইসলামের সবচেয়ে উত্তম কাজ হলো যে যার হাত এবং জিহ্বা থেকে অপরাপর মুসলমানরা নিরাপদ থাকে। এটা অত্যন্ত যুগোপযোগী একটি হাদিস, সর্বকালের সর্বস্থানের জন্য প্রযোজ্য, যে একজন সত্যিকারের মুসলমান তার হাত দিয়ে এবং জিহ্বা দিয়ে, মুখ দিয়ে অন্য কাউকে কষ্ট দিবে না। এটাই হচ্ছে সত্যিকারের মুমিনের একটি লক্ষণ, মুসলমানের একটি লক্ষণ। আমরা দেখা যায় সাধারণত এই দুইটি অঙ্গ দ্বারা সবচেয়ে বেশি মানুষকে কষ্ট দিয়ে থাকি, জুলুম করে থাকি। মুখ দিয়ে গালিগালাজ করি, মিথ্যা সাক্ষ্য দেই, তার বিরুদ্ধে অপবাদ রটাই, গীবত করি এবং
হাত দিয়ে তার উপর অত্যাচার করি, মিথ্যা দস্তখত দেই, এবং হাত দিয়েই এবং মুখ দিয়েই যত ধরনের অত্যাচার করা হয়। এই জন্য এই দুটি অঙ্গের কথা উল্লেখ করা হয়েছে বিশেষ করে। আর এই দুটি অঙ্গকে যদি কেউ হেফাজতে রাখতে পারে তাহলে সে হলো সত্যিকারের মুসলমান। তারপরে বলা হয়েছে কোন ধরনের ইমান সবচেয়ে উত্তম, বলা হয়েছে খুলুকুন হাসান, যেটি সবচেয়ে বড় ক্রাইসিস বর্তমানে এবং অতীতে সব সময় ছিল, সেটা হলো উত্তম চরিত্র। সর্বশ্রেণীর মানুষের মধ্যে চারিত্রিক দোষ আমরা লক্ষ্য করছি। এই চরিত্র গঠন না হওয়ার কারণেই সমস্ত অপকর্ম, অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এজন্য একজন মুমিনের, একজন ইমানদার ব্যক্তির চরিত্র হবে সবচেয়ে উত্তম। অন্য হাদিসে এসেছে কিয়ামতের দিন দাড়িপাল্লায় সবচেয়ে ওজন বেশি হবে উত্তম চরিত্র। যার চরিত্র যত উত্তম তার নেকির পাল্লা তত বেশি ভারী হবে। এই জন্য এখানে এই কথা বলা হয়েছে। আর কোন ধরনের সালাত উত্তম, সেই যেই সালাতের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা হয়, অর্থাৎ লম্বা কেরাত পড়া হয়, সেই সালাতের মধ্যে ধীরে ধীরে আস্তে আস্তে লম্বা করে কেরাত পড়া হয়, কেরাতের হক আদায় করে পড়া হয়, তাহলে সেই সালাত হচ্ছে সবচেয়ে উত্তম। ছোট ছোট এক আয়াত দুই আয়াত পড়লে সেই সালাতের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়ানো হয় না, তাই সেটা উত্তম নয়। দীর্ঘ কেরাত পড়াটা সবচেয়ে উত্তম। আর হিজরতের কথা আমরা আলোচনা করেছি। আর রাত্রির শেষ ভাগে, শেষ রাত্রির মধ্যভাগে, রাত্রিকে 3 ভাগ করে শেষ ভাগের মাঝামাঝি সময়ে যদি আমরা সালাত আদায় করি তাহলে এটা হচ্ছে ইবাদতের সবচেয়ে উত্তম সময়। কারণ এই সময়ে সকল দোয়া কবুল হয়। মহান আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন এবং তিনি বলতে থাকেন যে কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব, কে আমার কাছে রোগ মুক্তি চাইবে আমি তাকে রোগ থেকে মুক্ত করে দেব, কে আমার কাছে সচ্ছলতা চাইবে আমি তাকে সচ্ছলতা দান করব। এইভাবে ফজর উদয় হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন। সুতরাং এই সময়টা সবচেয়ে উত্তম দোয়া কবুলের সময়, ইবাদত কবুলের সময়। তাই এটাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ইবাদতের উত্তম সময় বলেছেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।